জীবন মানে সংগ্রাম, দুঃখ, হতাশা, চিত্তে ভরা এই পৃথিবীতে কেউ নিখুঁতভাবে সুখী নয়। অনেকে মনে করেন বেশি টাকা থাকলে সুখী হওয়া যাবে, বড় বাড়ি হলে সব সমস্যা মিটে যাবে। কিন্তু বাস্তবতা হলো সত্যিকারের সুখ বাহ্যিক জিনিস নয়, বরং অন্তরের শান্তিতে লুকানো। আল্লাহ তাআলা আমাদের জীবনের জন্য কোরআনকে বানিয়েছেন দিক নির্দেশনা হিসেবে। যখন জীবন কঠিন হয়ে যায়, মন ভেঙে যায়, হতাশায় গ্রাস করে, তখন কোরআন আমাদের শান্তির বাণীর ঠিকানা। আল্লাহ বলেন, অবশ্যই যারা ঈমান এনেছে এবং যাদের অন্তরে আল্লাহর স্মরণে শান্তি পায়, তোমরা জেনে রাখো আল্লাহর স্মরণে অন্তরের শান্তি। তাহলে বোঝা গেল, শান্তি টাকা বা দুনিয়ার চাকচিক্যে নয়, বরং আল্লাহর স্মরণে। কেন হতাশ হই আমরা? নিশ্চয় প্রত্যেক কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই বেশ ভালো আছি। তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন আমার সমস্ত আপুরা? নিশ্চয়ই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আমি আজকে কী কী কাজ করলাম তা আপনাদের মাঝে তুলে ধরলাম। ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকুন। আর আজকে আমি ভিডিওটি শুরু করলাম হলো দুপুরে রান্নাবান্না দিয়ে। আর এই তো আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এক পাশে আমি মুরগির ঘিলা কলিজা বসিয়ে দিয়েছি, আর এক পাশে আমি এখন চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক দিয়ে রান্না করব। তাই মশলা কষিয়ে নিয়েছি, এখন পুঁইশাকগুলোকে দিয়ে নিচ্ছি। আর পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আর আমার বাসায় পুঁইশাক বাচ্চারা খেতে চায় না, আমি একটু খাই। যাই হোক, কথা বলতে বলতে আমি দুই পাশের তরকারি নেড়ে কষিয়ে নিচ্ছি। আর পুঁইশাক তরকারি শুধু আমি খাবো, আর বাচ্চাদের জন্য ওদিকে মুরগির ঘিলা কলিজা, ওরা এগুলো মজা করে খায়। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার তো রান্না হয়ে গেছে। কথা বলতে বলতে আমি আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং কাজ করার উৎসাহ জাগায়। আর কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর এই তো দুপুরে রান্নাবান্না শেষ করে আমার ছেলেকে গোসল করে দিয়েছি, এখন ছেলেকে খাইয়ে দিচ্ছি। আমার ছেলে কত বড় একটা ব্যথা পেয়েছিল, তারপর দুষ্টামি কমে না। যাই হোক, বাচ্চা মানুষ, কি করার আছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যাতে তার দুষ্টামি কমিয়ে দেয়। কারণ ও এত দুষ্টামি করে বাসায়, ওর দুষ্টামির যন্ত্রণা আমি অতিষ্ঠ, সবসময় ভয়ে ভয়ে থাকি। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমি এই তো একটা পিৎজা বানানোর জন্য একটা ডো তৈরি করে নিচ্ছি। অফ ক্যামেরায় ইস্ট দিয়ে আমি আটাটাকে মেখে কতক্ষণ রেখেছি। এখন এটাকে আমি পিৎজা বানানোর জন্য রেডি করে নিচ্ছি। আর আমি পিৎজা কখনো বাসায় বানানো এই প্রথম বানিয়ে নিচ্ছি। আর এমন কোনো কাজ নেই যে মানুষ চেষ্টা না করলে পারে না, চেষ্টা করলে সবাই পারে। যাই হোক, কথা বলতে বলতে পিৎজার জন্য আমি পিৎজাটাকে রেডি করে নিচ্ছি। এটা কাটা চামচ দিয়ে এটাকে একটু একটু ছিদ্র করে নিচ্ছি। আর পিৎজা, বার্গার, এগুলা সব বাচ্চাই সবাই কম বেশি পছন্দ করে। বিশেষ করে বাচ্চারা এগুলা খেতে চায়, পছন্দ করে। আর আমার বাসায় তো কোনো কথাই নেই, আমার ছেলেরা বেশিরভাগ এগুলো পছন্দ করে। যাই হোক, ছেলে মেয়ে যেটা পছন্দ করে এরা চেষ্টা করি এখন বানিয়ে খাওয়ানোর জন্য। যাই হোক, এখন পিৎজাটার উপর আমি এখন সস দিয়ে আস্তে আস্তে করে মেখে নিচ্ছি। আর যা যা আমি আর ঘরে উপকরণ ছিল তা দিয়ে পিৎজাটাকে আমি আজকে বানিয়ে নিচ্ছি। আর পিৎজাটা বানানোর সময় আমার ছেলে যে কীরকম বিরক্ত করতেছে তা আল্লাহ পাক ভালো জানে। যাই হোক, অনেক কষ্ট করে অনেক ধমকিয়ে দামকিয়ে পিৎজাটাকে আমি রেডি করে নিচ্ছি। ওকে দুপুরে খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ঘুমাচ্ছিল না। তাই তাকে সজাগ রেখে আমি পিৎজাটাকে রেডি করে নিচ্ছি। আর এদিকে আমি চিজটাকে গ্রেট করে দিচ্ছি। আমি চিজটা একটু তাড়াতাড়ি নামিয়ে নিচ্ছিলাম, তাই চিজটা একটু গলে গেছে। আর চিজ ডিপ থেকে নামিয়ে সাথে সাথে গ্রেট করতে হয়, তাহলে সুন্দর হয়। যাই হোক, কী করার আছে।
আর এখানে এর উপর আমি ক্যাপসিকাম দিয়েছি, পেঁয়াজ কিউব করে দিয়েছি, টমেটো কেটে রেখেছি এগুলো দিয়েছি, গাজর দিয়ে দিচ্ছি, দিয়ে এখন পিৎজাটাকে রেডি করছি। আর দেখেন আমার ছেলে কত দুষ্টামি করতেছে। যাই হোক, আমার কথার কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। এই তো কথা বলতে বলতে আমার পিৎজাটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ওভেনে দিয়ে দিব। এখন ওভেনটাকে আমি আগে প্রিহিট করে নিয়েছি। এটা এটা আজকে আমি চুলায় বানাবো না, ওভেনে বানাবো। আর ওভেনে আমি কোনো সময় বানাই নাই, আমি কারেন্টের জিনিস খুব ভয় পাই। যাই হোক, আজকে সাহস করে ওভেনে বানিয়ে নিচ্ছি। যাই হোক, পিৎজাটা এখন আমার রেডি। এখন ওভেনে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 10 মিনিটের মতো এটাকে রেখে নামিয়ে নেব। আর এটা 10 মিনিট লাগে নাই, 7 মিনিটের মতো লাগছে। আমার পিৎজা 7 মিনিটের মতোই হয়ে গেছে। আর প্রত্যেক ওভেনের হিট কিন্তু একই রকম না, এক এক ওভেনের এক এক রকম হিট থাকে। যাই হোক, এটা আমার 7 মিনিটের ভিতরে হয়ে গেছে। যাই হোক, পিৎজাটা অনেক সুন্দর হয়েছে, কি বলবো। কোনো কিছু বানানোর পর যদি সুন্দর হয় নিজের কাছে খুবই ভালো লাগে। আর চেষ্টা করলে সবই পারা যায়। এই তো আমার পিৎজা রেডি হয়ে গেছে। আর পিৎজা দেখে তো আমার ছেলে খুব খুশি, কোন সময় খাবে। হয়তো দুপুরে ঘুমায় নাই, হ্যাঁ পিৎজা খেয়ে এখন ঘুমাবে। হ্যাঁ আশপাশ অনেক ঘুরঘুর করছে আর খুব বিরক্ত করছে। যাই হোক, বিরক্ত করলে আর করার কিছু নেই, আমি পিৎজাটাকে এখন কেটে নিচ্ছি। যাই হোক, কথা বলতে বলতে আমি ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।